মেদিনীপুর মেডিকেল কলেজে কিভাবে ঘটলো অঘটন, তার তদন্তে সিআইডির টিম কাদের সঙ্গে কথা বলছেন, কি কি উঠে এলো তদন্তে এখনো পর্যন্ত। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন অভিজিৎ? অতনু, সকাল থেকেই সিআইডি তদন্তকারী দল তাদের তৎপরতা এবং গতকালও আমরা যেরকম দেখেছিলাম যে এমএসভিপি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল অর্থাৎ সুপার, সেই সুপারের অফিসে তারা দীর্ঘক্ষণ তারা ছিলেন সিআইডি আধিকারিকরা এবং সেখানে 4 জন নার্স, 2 জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অর্থাৎ পিজিটি বা জুনিয়র ডাক্তার, সেই তাদেরকে দীর্ঘক্ষণ ধরে তারা কথাবার্তা বলেন। যে ঘটনা ঘটেছিল গত শুক্রবার দিন, এক প্রসূতির মৃত্যু, মামনি রুই দাস নামের যে প্রসূতির মৃত্যু, এবং এখনও 3 জন আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, সেই ঘটনায় নবান্ন থেকে যে সিআইডি তদন্তের কথা বলা হয়, তারপরেই গতকাল সিআইডি আধিকারিকরাই তদন্ত শুরু করে দেয় এবং আজকে সকাল থেকেই তারা আরও বেশি তৎপর। আজকে প্রথমেই সকালে এসে তারা প্রিন্সিপাল অফিসে, এখানকার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর মৌসুমী নন্দী ঘোষ, তাকে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন এবং তারপরে এই যে মাতৃমা বিল্ডিং, সেই মাতৃমা বিল্ডিংয়ে তারা তাদের আধিকারিকরা ঢোকেন এবং একদম সরাসরি তারা স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ অর্থাৎ গাইনোকোলজি ডিপার্টমেন্ট সেখানে যান এবং সেখানকার গ্রুপ ডি 4র্থ শ্রেণীর কর্মী এবং সাফাই কর্মীদের সঙ্গে কথা বলেন যে সেদিন রাতে যে অপারেশনগুলো হয়েছিল অর্থাৎ অস্ত্রোপচারগুলো হয়েছিল, সেই অপারেশনের কারা কারা ছিলেন, কোন কোন চিকিৎসক উপস্থিত ছিলেন, কোন কোন জুনিয়র ডাক্তার ছিলেন, কোন কোন নার্স ছিলেন, সেই সমস্তটাই তারা জানতে চাইছেন এবং একই সঙ্গে সেখানকার কোথায় কোথায় ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো রয়েছে এবং প্রত্যেকটার ফুটেজ এখানে এসেছে কিনা, পেয়েছেন কিনা, সেগুলো তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ বলা যেতে পারে তদন্ত চলছে, তদন্ত করছে যে কি হয়েছিল, ঠিক কি হয়েছিল, কাদের দোষ, কার গাফিলতি। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে নিউজ 18 বাংলাকে মৃতার স্বামী জানাচ্ছেন, দাবি করছেন বলা ভালো, চিকিৎসকদের গাফিলতি ছিল, চিকিৎসকদের গাফিলতির জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে, দাবি মৃতার স্বামীর। মৃত্যুর পেছনে বলবো যে ডাক্তারদেরই দায়, ডাক্তারদের গেবলাতির জন্য আমার স্ত্রী মারা গেল। সিনিয়র ডাক্তার ছিল না, জুনিয়র ডাক্তারই সব কাজ করছিল। আরও তো প্রসূতি মা ছিল ভিতরে, বলছে পেশেন্ট এক গাদা আছে কিন্তু সিনিয়র ডাক্তার নাই, বলছে একজন কাটছে একজনে সেলাই করছে। ডাক্তারবাবু বললে বাচ্চা ভালো আছে। ভুল তো হয়ে গেল, যে যাওয়ার তো চলে গেছে, তবু ছেলেটার যেমন চিকিৎসা ভালো পায়। এই দিন মজুরের কাজ করি 150 টাকা বেতন, যারা এই কাজটি করেছে তাদের যেমন একটু শাস্তি দেওয়া হোক, আর 2 সদ্যজাত সন্তানের মা এসএসকেএমে যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা কীরকম? একের পর এক অর্গানগুলো নষ্ট হচ্ছে, তাদের চিকিৎসকরা টেনশন করছেন যে কিডনি হয়তো বিকল হয়ে যেতে পারে, আশঙ্কা করছেন। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরা, তাদের টিম পুরোপুরি চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব তাদের রিকভার করার, যদি সম্ভব হয় ট্রায়াল দিয়ে ভেন্টিলেশন থেকে বের করে আনার। কি অবস্থা, কিভাবে হাসপাতালে কাজ করছেন চিকিৎসকরা, কেমন রয়েছেন সদ্যজাত 2 মা, জানবো। আমার সঙ্গে সান্নিক রয়েছেন, সরাসরি সান্নিক। এখনো পর্যন্ত তাদেরকে তো ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনা যায়নি 2 সদ্যজাতের মা অর্থাৎ নাজরিন খাতুন এবং মাম্পি সিংকে। যদিও মিনারা বিবিকে প্রথম থেকেই এসএসকেএমে আনার পর থেকে ভেন্টিলেশনে তাকে রাখতে হয়নি, কিন্তু বাকি 2 জনকে শুরু থেকেই আমরা দেখেছি ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে হাসপাতাল সূত্রে যে খবর উঠে আসছে সেটা কিন্তু কিছুটা হলেও আশা জাগাবে তাদের পরিজনদের মনে, কেননা যেটা হাসপাতালের তরফে বলা হচ্ছে চিকিৎসায় কিছুটা সাড়া দিচ্ছেন তারা, যার ফলে ভেন্টিলেশন রিমুভ করার যে ট্রায়াল, সেই ট্রায়াল কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে হাসপাতালের তরফে। তারা চেষ্টা চালাচ্ছেন আস্তে আস্তে ভেন্টিলেশনের বাইরে এই 2 সদ্যজাত জন্ম দেওয়ার পরে এই 2 মহিলার যা কন্ডিশন ছিল, তারপরে তাদেরকে ভেন্টিলেশন থেকে রিমুভ করে আনার চিন্তা ভাবনা কিন্তু এখন হাসপাতাল করছে। এবং বাকি আরও একজন যিনি ভর্তি ছিলেন যে রোগী অর্থাৎ মিনারা বিবি, তার শারীরিক অবস্থাও তুলনামূলক অনেকটাই ভালো এখনো পর্যন্ত, কিন্তু তেমনটাই জানানো হচ্ছে এসএসকেএম এর তরফে। মিনারা বিবি শারীরিক কন্ডিশন। ধন্যবাদ।